কবর আযাব এটা কমন কিছু কারণে কবর আযাব হয়, যেগুলো আমরা জানি। শিরকের কারণে কবর আযাব হয়, যেগুলো আমাদের কাছে পরিচিত। যারা আল্লাহর সাথে শিরক করবে, কুফরি করবে, তাদের কবর আযাব হবে। তারপরে মুনাফিকি যাদের মধ্যে রয়েছে, নেফাক ইতিকাদি, তাদের কবর আযাব হবে, কোনো সন্দেহ নেই। তারপরে যে সমস্ত কারণে কবর আযাব হবে সেটা হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের নামে শরীয়তকে পরিবর্তন করে দেয়। যেটা আল্লাহ তাআলা হালাল করেন নাই সেটাকে হালাল করে দিয়েছে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে হালাল করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাকে হালাল করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মানে বৈধ করেছেন সেটাকে হারাম করলেন, অথবা যেটা অবৈধ করেছেন সেটাকে বৈধ করে দিলেন। এই অধিকার কোনো মানুষের নেই। কোনো মানুষ তার শরীয়তের কোনো বিধান মানে তৈরি করার অথবা দেওয়ার কোনো অধিকার রাখে না। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে বহু মানে গাউস, অলি, কুতুব, অনেক নামধারী আল্লামা, মুফতি রয়েছে যারা আল্লাহর বিধান নিজের মন গড়া দিয়ে দিচ্ছেন। তিনি হারামকে হালাল বলে দিচ্ছেন, হারামকে হালাল বলে দিচ্ছেন, তারপরে হালালকে হারাম বানিয়ে দিচ্ছেন, মন গড়া ফতোয়া দিয়ে দিচ্ছেন। এরা কমন আযাব, যাদের কমন কবরের মধ্যে আযাব হবে।